445 কিলোমিটার দূরে স্বপ্নের শহর ফুকেট অবস্থিত। এই শহর যেন বিনোদনের সকল পসরা সাজিয়ে রেখেছে এখানে আসা সকল পর্যটকদের জন্য। থাইল্যান্ডের ফুকেট শহর থেকে মাত্র 2 ঘন্টার জাহাজ ভ্রমণ শেষে পেয়ে যাবেন স্বপ্নের ফিফি আইল্যান্ডের রোমাঞ্চকর এক অভিজ্ঞতা। বাংলাদেশ থেকে যার দূরত্ব প্রায় 2500 কিলোমিটার। আমাদের যাত্রার দিন ছিল 28 মার্চ 2024। আমরা বাংলাদেশ বিমানে করে গিয়েছিলাম থাইল্যান্ড। সেখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য ছিল, আমরা অপেক্ষা করছি, কারণ থাইল্যান্ডগামী বাংলাদেশ বিমান অথবা ইউএস বাংলা যে দুটো বিমান যাতায়াত করে সেগুলো একটু ভিতর থেকে আমাদের বিমানে তুলে নেয়। আমরা অলরেডি বিমানে উঠে গিয়েছি, যে যার সিট খুঁজে বসে গেলাম। এই বিমানটিতে ডিসপ্লে আছে, যে যার মতো গান শুনছি, কারণ ইয়ারফোন বিমান থেকে ফ্রি দেওয়া হয়, সেগুলি দিয়ে আমরা নাটক দেখছি, কেউ গান শুনছে। ইউএস বাংলাতে কিন্তু এই ডিসপ্লে মনিটর নেই। এভাবে কিছুক্ষণ পর খাবার দিল। এই যে খাবার কি কি দিচ্ছে একটু দেখাই, দেখুন। সালাদ আছে, টিস্যু আছে। আমরা যে যার মতো খাবার খেয়ে অলরেডি বসে রইলাম। তার কিছুক্ষণ পরে কিন্তু আমরা বিমান থেকে নেমে গেলাম। নেমে ইমিগ্রেশন করার জন্য আমরা ইমিগ্রেশনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে আমাদের 6 জন আমরা যাচ্ছিলাম। ইমিগ্রেশন বেশ খানিকটা দূরে। সেখান থেকে আমরা ইমিগ্রেশন শেষ করে এই যে দেখুন সুবর্ণভূমি এয়ারপোর্ট, এই এয়ারপোর্ট অতিক্রম করছি। আমাদের মাঝে কয়েকজন অলরেডি চলে গিয়েছে। আমি যাব বাস স্ট্যান্ডে। আমি সেখান থেকে বাস স্ট্যান্ডে চলে আসলাম সোজা। ফুকেট যাওয়ার প্রস্তুতি নিলাম। এখন নাম আসলে বোঝা মুশকিল। ফুকেট যাব বাসে করে। আমাদের যেহেতু এই ফ্লাইট মিস হয়েছিল, এটা ওই এখানকার যে টিকিট কাটছে সেটা ঝামেলা হয়েছে, ওয়ারটা কাটতে পারিনি। এখন আমরা বাসে রওনা দেবো। এই যে আমাদের হচ্ছে এই বাসটা দিয়ে আমরা যাবো। বাস স্ট্যান্ড ভ্রমণ, বিমানটা ক্যান্সেল হলো, এখন বাসে করে যাব। নট স্লিপার, এটা কিন্তু চেয়ার কোচ।